তারপর ওরাও বললো আর তুমিও গিয়ে ক্যামেরা ফিট করে দিল ওদের ঘরে। না না, ওরা হোটেল অব্দি এসেছিল আমার সাথে। কিন্তু ওরা যদি ঘর থেকে না বেরোয় তাহলে ক্যামেরাটা ফিট করবো কিভাবে? সেটা তো তুই জানবি বে। মালটা তোকে শুধু শুধু দিয়েছি নাকি? কি করে ফিট করবি, কোথায় ফিট করলে বেস্ট হবে, যাতে সব পোজের পিকগুলো পাওয়া যায়, সেটা তোমাকে ভাবতে হবে। এসো। কি হলো? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখছি। কোথায় যাচ্ছে জিজ্ঞেস কত? খোলো চোখটা, খোলো। ঠিক আছে, চলো। কোথায় যাচ্ছেন স্যার? সামনে একটা কালী মন্দির আছে, ওখানেই যাচ্ছি পুজো দিতে। কালী মন্দির? ওখানে তো দিনের বেলাতেই কেউ যায় না, আর এই সন্ধ্যেবেলায় ভাঙাচোরা জায়গা, সাবধানে যাবেন, ওখানে সাপ খোপের খুব ভয়। ঠিক আছে, চলো। ঢলো ঢলো, শোন, তুই যে কাজটা বললাম সেট করে ফেল। আর যদি কাজটা না হয় বলে বাকি টাকাটা দেবেন তো? হাট, খালি টাকার জন্য চুকচুকানি না। আরে এই কাজটা তো কর। আচ্ছা, এখানে থাকার জায়গা কোথায় আছে রে? কেন, এই রিসর্টে? মাথা মোটা, এই রিসর্ট ছাড়া এখানে থাকার জায়গা কোথায় আছে? এখানে ওই স্টেশনের বাইরে কয়েকটা হোটেল আছে, কিন্তু আপনারা ওখানে থাকতে পারবেন না। আপনারা এখানকার ওই জমিদার বাড়িতে চলে যান। ওখানকার কেয়ারটেকার কাঞ্চনদা খুব খুব ভালো লোক, ওখানে আমি দেখেছি, মানে মাঝে মধ্যে থাকতে দেয়। বাহ, তাহলে এই দুদিন না হয় জমিদারিগিরি করা যায়, কি বলো? আমি কাঞ্চনদাকে বলে রাখবো। না না জাদু, তোমায় অত কিছু করতে হবে, তোমাকে যতটা বলবো ঠিক ততটাই করবে, তার বাইরে একটাও না, ঠিক আছে? ওরা চলে যাওয়ার পর হোটেলে রাখা আমাদের ডুপ্লিকেট চাবির বাক্সটা থেকে আমি ওদের ঘরের চাবিটা নিই, তারপর ওই চাবিটা দিয়ে আমি ওদের ঘরে ঢুকি। ক্যামেরাটা কাল সকালে নেব কি করে? এক কাজ করি, এই ল্যাম্পটা খারাপ করে রেখে যাই, তাহলে ডাক পড়বে আর সেই সুযোগে ক্যামেরাটা সরিয়ে নেব। তোর জন্য, শুধু তোর জন্য রাখাল, এই হোটেলটা আজকে বন্ধ হওয়ার মুখে। ছি 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 ছি, আমার হোটেলটার বদনাম করে দিলি। আমাদের হোটেলে লোকে আসে, ভরসা করে থাকে, আর তুই কটা কটা টাকার জন্য। ছি, তোর জন্য, তোর জন্য আজকে যদি হোটেল বন্ধ হয়ে যায়, সবার পেটে লাফে পড়ে, কেটাই হয় বল, কেটাই হয়। কি করছিস? আরে ছাড়ো, ছাড়ো, আরে ছাড়ো, কি করছিস? তুমি তো শুধু ক্যামেরা লাগিয়ে থামোনি,
ওদের কথা মতো তো আরো অনেক কিছু করছো। পিয়া ভোরবেলা বেরিয়েছে, তুমি দরজা খুলে দিয়েছো, তাই তো? হ্যাঁ, পরের দিন সকালে আমি ওই ক্যামেরা নামিয়েও নি। স্যার, ব্রেকফাস্ট এসে গেছে। ঠিক আছে। আচ্ছা দেখো তো এই লাইটটা কাজ করছে না। ওই দেখি, আপনি একটু শুনুন। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। পিয়া, ব্রেকফাস্ট এসে গেছে, ঠান্ডা হয়ে যাবে। এই লাইটটা তাহলে হ্যাঁ, আমি ইলেকট্রিশিয়ান ডেকে দিচ্ছি। আমি ওই ক্যামেরাটা নিয়ে জমিদার বাড়িতে যাই। তারপর ওই যাই বলে ছেলেটা ক্যামেরাটা থেকে ওর মোবাইলে সমস্ত রেকর্ডিংগুলো দেখে। দেখে খুব খুশি হয়েছিল বলে মনে হলো। गुरु तुम एकाई देखबे सबटा चल फुट लोग की भाभी है यार वो বাহ থ্যাংক ইউ। আর এই হলো তোর বাকি পেমেন্ট 25,000 টাকা। কিন্তু ভাই আরেকটা হেল্প করতে হবে, কিন্তু পারবি তো? হ্যাঁ, বলুন না, বলুন না কি করতে হবে। আরে বাহ, আপনি যা বলবেন আমি তাই করব। বাবু সোনা রোকড়ার লোভে একদম লক লক করছে। আরে তোকে মানুষ করে দিলাম রে, পুরো লাইনে চলে এসেছিস তুই। গুরু গুরু যে মামুনিকে এসএমএসটা করে দাও যেন সুরসুর করে এখানে চলে আসে। আর শোনো, যদি না আসে না তাহলে এটাও লিখে দিও, তাহলে এমএমএসটা কিন্তু চারিদিকে কিন্তু সবার কাছে ছড়িয়ে যাবে কিন্তু, হ্যাঁ? সবাই ভিডিওটা কিন্তু দেখে নেবে কিন্তু, বলে দিও এটা। ছি 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 ছি। দুটো ছেলে মেয়ে বিয়ের পর হানিমুনে এসছে, তাদের নিয়ে তোমরা এমন নোংরা খেলা খেললে? হ্যাঁ, এমন নোংরা খেলা খেললে? লজ্জা করলো না? দুটো টাকার জন্য দুটো মানুষের জীবন নিয়ে তোমরা ছিনিমিনি খেলেছো। ফাঁসি হওয়া উচিত তোমাদের, কারণ মানুষ মারার চাইতে কোনো অংশে এটা কম ক্রাইম নয়। তারপর ওরা আর কি করতে বলেছিল তোমায়? পিয়া ম্যাডামের কাছে এসে বলতে বলেছিল পিয়া ম্যাডাম যেন মন্দিরে একা একা যায়। তো তো আমি স্যারকে সিগারেট কিনতে বাইরে বেরোতে দেখে আমি পিয়া ম্যাডামের সঙ্গে দেখা করতে যাই। তো তখন অলরেডি ওরা ভিডিওটা পাঠিয়ে দিয়েছে। কি চাই? সব পেয়ে গেছেন তো? মানে কিসের কথা বলছেন আপনি? ম্যাডাম, আপনার মোবাইলে সব পেয়ে গেছেন তো? আপনি আপনি করেছেন এসব? দেখুন দেখুন, আমি কিন্তু আপনাকে পুলিশে দেব। কি হবে ম্যাডাম, তার আগেই তো এটা সব জায়গাতে ছড়িয়ে যাবে। কেন করছেন আপনি এসব? আমি দেখুন, আমাকে ধরিয়ে দিয়ে কোনো লাভ নেই। আমি তো করিনি ম্যাডাম, আমাকে করতে বলা হয়েছিল। কারা বলেছে? ওই সন্ধ্যাবেলা আপনাকে যারা মন্দিরে যেতে বলেছে একা একা। ওরা পিয়াকে একা যেতে বলেছিল, আর তাই পিয়া আমাকে শেষে যেতে বারণ করেছিল। তুমি তো দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা নিজে থেকেই আর যেতে চাও না। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু কিন্তু পিয়া যখন সন্ধ্যাবেলা রেডি হয়ে একা একা বেরোচ্ছিল আমার খুব খারাপ লাগলো। আর মানে সন্ধ্যাবেলা এতটা রাস্তা একা একা যাবে। পিয়া
তুমি আবার উঠলে কেন? আমি দরজা টেনে দিয়ে যাচ্ছি। হুম, তোমাকে তো একা ছাড়া যাবে না। কেন, ও পালিয়ে যাবে ভেবে ভয় পাচ্ছ? তা যেতেও তো পারে। তুমি আমাকে একদম বিশ্বাস করো না, তাই না? জয়কার